আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা শর্টকাট ট্রিক্স অফ মাল্টিপ্লিকেশনের 4 ডিজিট নাম্বার নিয়ে তোমাদের সামনে হাজির হব। বন্ধুরা, সাধারণত 4 সংখ্যার গুণগুলি আমরা করার সময় অনেক ক্ষেত্রে আমাদের অজান্তে ভুলে যাই, কিংবা স্টেপটা যোগ করার সময় কিন্তু আমাদের ভুল হয়। তাহলে আজকে আমরা শর্টকাট ট্রিক্সের মাধ্যমে এক লাইনের মধ্যে কিভাবে 4 সংখ্যার গুণ করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা যদি কেউ আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা। তাহলে বেল আইকনের মাধ্যমে আমাদের যে কোনো প্রেজেন্টেশন সবার আগে রাখলে তোমার কাছে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউটিউব চ্যানেল সিয়াম স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বন্ধুরা আমরা শর্টকাট ট্রিক্স অফ মাল্টিপ্লিকেশনের 4 ডিজিট নাম্বারের গুণটা কিভাবে শর্টকাট ট্রিক্সের মাধ্যমে করতে হয় তা নিয়ে আলোচনা করব। আমরা এক লাইনের মধ্যে কিভাবে গুণ করতে হয় সেটাই আসলে দেখাবো। তাহলে আর কথা না বাড়িয়ে চলো মূল আলোচনায় যাই। দেখো এখানে 1234 সংখ্যাটায় একক দশক শতক হাজার 4টা ডিজিট। এই জন্য আমরা প্রথমে 4টা ফোঁটা নিয়ে নেব বা ডট নিয়ে নেব। নিচেও দেখো 4টা ডিজিট, এই জন্য 4টা করে এভাবে আমরা 7টা স্টেপ করব। প্রথমে দেখো বন্ধুরা আমরা এককের সাথে এককের গুণ করব, তারপর দশকের সাথে এককের এইভাবে গুণ করে যোগ করব, তারপরে দেখো শতকের সাথে এককের, শতকের সাথে এককের আর দশক গুণ করে যোগ করব। এরপর দেখো আমরা হাজারের সাথে এককের, হাজারের সাথে এককের, শতকের সাথে দশকের, শতকের সাথে দশকের গুণ করে যোগ করব এবং হাতে রাখবো। এবং তারপরে দেখো পঞ্চম স্টেপে এসে আমরা কি করব, শতকের সাথে দশক, হাজারের সাথে দশকের, হাজারের সাথে দশকের আর শতকের সাথে শতকের গুণ করে যোগ করব। এরপরে দেখো আমরা ষষ্ঠ স্টেপে এসে হাজারের সাথে শতকের, হাজারের সাথে শতকের গুণ করে যোগ করব। লাস্ট আমরা হাজার গুণ করব। তাহলে আমাদের উত্তরটা চলে আসবে। তাহলে দেখো বন্ধুরা, প্রথম এখান থেকে আমরা কাজ শুরু করলাম। 4 এর সাথে 5 গুণ করব, 4 5 কত, এখান থেকে আমাদের দেখো 20 হয়। এই 20 এর শূন্যটা আমরা নিয়ে আসবো এখানে। এবার দেখো আমরা দশকের সাথে এককের, দশকের সাথে এককের গুণ করে যোগ করব। তাহলে দেখো 3 5 15, 4 4 16, 15 আর 16 যোগ করলে 31 হয়। আমরা 31 লিখব এখানে। এবং এই 31 3 আর 1 যোগ করলে আমাদের 3 হয়, 3 আর এখানে 3। এই 3টা আমরা বসাই দেব এখানে এবং হাতে আমাদের 3 থাকবে কেন। এবার আমরা 3 নম্বর স্টেপে চলে যাব। এটা আমি একটু মুছে দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে। এবার আমরা শতকের সাথে এককের, শতকের সাথে এককের, দশকের সাথে দশকের গুণ করে যোগ করব। এবার দেখো 4 5 20, সরি 4 5 দুগুণে 10 এবং 3 4 12, 10 আর 12 হলো 22 আর 3 4 12, 22 আর 12 হলো 34। তাহলে এখানে আমরা 34 বসা দিব। বসা দিয়ে যোগ করলে দেখো এখানে 7 হয়, এখানে 3 হয়। এই 7 আমরা নিয়ে আসবো কোথায়, এইখানে বসে। এবার দেখো আমাদের কিন্তু 3 নম্বর স্টেপ চলে গেল। এবার আমাদের 4 নম্বর স্টেপ। 4 নম্বর স্টেপটাই এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ। তাহলে এখানে হাজারের সাথে এককের গুণ করব, হাজারের সাথে এককের গুণ করব, শতকের সাথে দশকের, শতকের সাথে দশকের গুণ করার পর যোগ করব। দেখো এখানে যোগ চিহ্ন। তাহলে দেখো আমরা করি 5 একে 5, 4 দুগুণে কত, 8। তাহলে 8 আর 5 যোগ করলে হয় 13। তাহলে 3 3 এ 9 আর 4 দুগুণে 8, 9 আর এখানের মধ্যে প্রথম 9 যোগ করে দিই। 13 এর সাথে যদি আমরা 9 যোগ করি কিংবা 8 যোগ করি, 8 যোগ করলে আমাদের কিন্তু হয় 21, 21 এর সাথে 9 যোগ করলে কিন্তু আমাদের 30 হয়। তুমি যেভাবে করো না কেন তোমার গণনা ঠিক থাকলেই হলো। এখন 30 যোগ করলে এটা 3 হলো, এখানে 3 হলো। এই 3টা আমাদের চলে আসবে কত, এই জায়গায় চলে আসবে। আমরা আবার একবার দেখি। দেখো 5 একে 5, 4 দুগুণে 8, 8 আর 5 13। তাহলে 4 দুগুণে 8, 13 আর 8 হলো 21, 3 3 এ 9, 21 আর 9 হলো 30। দেখো একেবারে ভুল। তাহলে 3 বসাই দিলাম। এবার দেখো আমরা চলে আসবো কোথায়, আর একটু সামনের দিকে চলে আসবো। আমরা 5 নম্বর স্টেপে চলে আসবো। 5 নম্বর স্টেপটা কি, 5 নম্বর স্টেপটা দেখো আমাদের হলো হাজারের সাথে দশকের, হাজারের সাথে দশকের আর শতক গুণ করে যোগ। তাহলে 4 একে 4, 3 দুগুণে 6,
তাহলে 4 আর 6 যোগ করলে 10, 3 দুগুণে 6 যোগ করলে কত 16। তাহলে এখানে আমরা 16 বসাবো। 16 আর 9 হলো 19, দেখো 6 আর 3 9 আর 1 19, এই 9টা আমরা বসা দিব কোথায়, এই জায়গায়। এবার দেখো বন্ধুরা, এবার আমাদের 6 নম্বর স্টেপের কাজ। 6 নম্বর স্টেপে আমাদের কি হবে, শতকের সাথে হাজারের, শতকের সাথে হাজারের গুণ করব, এরপর যোগ। দেখো 3 একে 3 আর 2 দুগুণে 4, তাহলে 3 আর 4 যোগ করলে 7 হয়। 7 তার আমরা 0 7 দিয়ে লিখলে আমাদের বোঝা সুবিধা। তাহলে দেখো এটা 8 হয়, 0 হয়, তাহলে এখানে চলে আসবে আমাদের 8। এবার দেখো আমাদের ক্যারি কিন্তু এই 8টা কিন্তু আমরা নিয়ে গেলাম। এখন দেখো একক হাজারের সাথে হাজারের গুণ করব, 2 একে 2, তাহলে 0 বরাবর যদি আমরা 2 করি, এখানে একটা 2 0 লিখলাম। এখন এই 2টাকে আমরা এখানে বসাই দিলাম। দেখো আমাদের উত্তরটা চলে আসলো নির্ভুলভাবে। একক দশক শতক হাজার অধিক লক্ষ, তাহলে আমরা বলবো 28,93,730 হলো আমাদের উত্তর। এবার দেখো বন্ধুরা 2 নম্বর অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা যদি আমরা এইভাবে চিন্তা ভাবনা করি, 1023, দেখো 1008 সংখ্যাটা 1000 এর কাছাকাছি, 1006 সংখ্যাটা 1000 এর কাছাকাছি। তাহলে দেখো 1008 1000 থেকে কত বেশি, এটা হলো 8 বেশি, আর 1006 1000 থেকে কত বেশি, এটা হলো 6 বেশি। তাহলে এই দুটো গুণ করব, প্লাসে প্লাসে প্লাস, 6 8 48, তাহলে 6 8 যদি 48 হয়, তাহলে এখানে আমরা 48 লিখলাম। কিন্তু দেখো 1000 এ একক দশক শতক 3টা শূন্য আছে, তাহলে এখানে 3টা ঘর আমাদের করতে হবে। একক দশক শতক করার জন্য এখানে শূন্য দিয়ে আমরা এইটা বসায় দিব উপরে, তাহলে আমাদের এই যে ভিত্তিটা আছে, ভিত্তিটা পূরণ হবে। এখন দেখো 1000 এর সাথে 1008 এর সাথে হয় আমরা 6 যোগ করব, কিংবা 1006 এর সাথে 8 যোগ করব, একই কথা। তাহলে 8 এর সাথে 6 যোগ করলে আমাদের কত হয় 14, তাহলে আমরা বসায় দিব কত 1014। তাহলে এইটাই আমাদের উত্তর। এইভাবে এবার দেখো 3 নম্বর অঙ্কটা, এটা হলো 10,000 এর বেস। দেখো 9,988 সংখ্যা আর 9,985 সংখ্যা, এই দুটোটা সংখ্যা কিন্তু 10,000 এর কাছাকাছি। তাহলে দেখো এই সংখ্যাটা 10,000 থেকে কত বেশি কম, সেটা হলো 12 কম। আর এই সংখ্যাটা 10,000 থেকে কত কম, সেটা হলো 85, 10,000 থেকে -15 কম। এবার দেখো 12 আর 15 যখন আমরা গুণ করব, তখন দেখো 5 12 60, আমরা 60 বসাই দিই বা 0 বসাই দিই, 8 হচ্ছে 6, তাহলে 12 কে 12 আর 6 যোগ করলে কত হয় 18। এই কিন্তু দেখো 10,000 এ আমাদের শূন্য আছে কয়টা, একক দশক শতক হাজার 4টা শূন্য, কিন্তু আমাদের এখানে ঘর আছে 3টা। তাহলে আমরা বুঝে গেলাম এখানে একটা শূন্য দিয়ে আমাদের এই বেজের যে শূন্যগুলি আছে তার ডিজিটের সমান করতে হবে। তাহলে আমরা এখানে লিখব এখানে 0 1 8 0। এবার দেখো বন্ধুরা 988 থেকে আমরা হয় 15 বিয়োগ করে দিব, বা 985 থেকে আমরা 12 বিয়োগ করে দিব। তাহলে দেখো 85 থেকে 8 এর থেকে 5 গেলে আমাদের কত হয় 3, আর 8 এর থেকে 1 গেলে আমাদের কত হয় 7, আর সামনে 99 হাতে নাই যেহেতু 99 বসে যাবে। তাহলে এইটাই কিন্তু আমাদের উত্তর। দেখো একক দশক শতক হাজার অধিক লক্ষ নিযুত, তাহলে 9,97,30,180 হলে আমাদের। বন্ধুরা আজকের আমাদের এই আলোচনা যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে তুমি একটা লাইক দিবা, কমেন্টস করবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবা। পরবর্তীতে আমরা আরো শর্টকাট ট্রিক্স নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা অপেক্ষা থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।